আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবর মতো আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদের জানাবো আমাদের এলাকায় যত ভুতুড়ি আছে তো ভুতুড়ির গল্প শোনাবো। তো যাই হোক, সালটা ছিল 2018। তো আমাদের ছিল এখানে একটা জঙ্গল আছে, বিশাল জঙ্গল তো সাইডে। তো একদিন হঠাৎ করে সন্ধ্যা 8:30-35 মেবি এরকমের হবে, আমি যাইতেছিলাম। তো দেখলাম কি, আমাদের এটা হলো সারা বাড়ি। তো এখানে ভয়েও কেউ আসে না, এত ভয় এত আতঙ্ক। তো মানে এক কথায় বোঝা যায় যে এখানে ভূতের এক কথায় স্থান। তো আমি ওই দিন ওখানে আসছি সকাল 8টা বাজে। তো যাইয়া দেখি কি, বিশাল এক মানুষ দাঁড়াই আছে। আমি দেখা আতঙ্ক হয়ে গেছি, মানে সারা গা সাদা, নাক মুখের ভিতর কালা, দেখে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আমি দেখা। তো পরে ভয় পেয়ে চলে গেলাম। তো আমাদের এই স্থানটা ওই ভিতরে, আমাদের বাসা থেকে প্রায় মেবি 1 কিলো হবে। তো এখানে এখানে এটা হলো আমাদেরই জমি, কেউ এখানে আসে না। এটার নামই হলো আমাদের সারা বাড়ি। তো এই আর কি। আর ওইখানে আছে একটা পুরান বাড়ি তার পাশে, মানে ওখানে কেউই ভয়ে যায় না। হয়তো দিনে রাত্রে ওখানে অনেক একটা বাড়ি ছিল। বাড়িটা হবে 1985 সালের। তো আমি শুনছি সবার কাছ থেকে, মানে ওখানে কোনো ছেলে মেয়ে বাচ্চা কোনো জন্মগ্রহণ করলে হয়তো 1 বছর 2 বছর টিকে, তার বেশি টিকে না। হয় মইরা যায়, বা রোগ হয়, বা একটা কিছু হইয়া মানে শেষ হইয়া যায়। তো তারপর ওই বাড়িটা, ওখানে বাড়ি ছিল মেবি 8 থেকে 10টা বাসা ছিল। তো একটা বাসাও নাই, পরে তারা ছাইরে আবার নতুন এক স্থানে বাসা করছে। তারপর থেকে ওখানে কবরস্থানের জন্য সবাই জায়গা করছে যে কবরস্থান বানাবে। পরে ওখানে সবার জন্য গোরস্থান বানাইছে। আর ওখান থেকে কেউ দিনেও কেউ ভয়ে যাইতে চায় না, এত আতঙ্কের জায়গা। আর তারপর থেকে একদিন একটা লোক, 8টা বাজে একটা লোক বিষ খেয়ে মারা গেছে। মেবি মারা যাওয়ার প্রায় 1 মাস পরে ওখান থেকে এক লোক অন্য এলাকার যাইতে লইছে। ওই সময় 11টা 11:30 হবে। বাজার থেকে আসছে, গ্রামের বাড়ি। তো যাওয়ার সময় দেখে কি, সামনে একটা বিশাল এক মুদ্রা শুয়ে আছে, খাটে শুই না। তো খাটের সামনে আসে খাটটা, পিছনে আসে আবার দেখে লাশ। তো দেখে হ্যাঁ, এক কথা এরকম অনেকক্ষণ যাইতেই পারে না। হ্যাঁ সামনে যায়, হ্যাঁ সামনে দেখে লাশ খাট সহ শোয়া। তো এরকমের অনেকটা টাইম গেছে, দেখা যায় মেবি 1-2 ঘন্টা গেছে। এক কথায় আতঙ্ক হয়ে গেছে। তো আতঙ্ক হয়ে যাওয়ার পরে ওই সময় মেবি বাজে 12টা বাজে, বেশি 12টা থেকে 1টা বাজে। পরে ওখানের লোকজন আশেপাশ থেকে হ্যাঁ চিঠি আলাপ পাইছে। হ্যাঁ একটা সময় যাই সিক্রে শুরু করে দিয়েছে, যখন কোনো ওই খুঁজে পায় না। পরে সবাইকে বললো এই ঘটনা, এই কাজ আমার সাথে হয়েছে। পরে থেকে আর মানুষ ওই জায়গাটা যাই না, এখন ওই রকমের আছে। শুধু মানুষ মারা গেলে ওখানে গোরস্থান শুধু, আর কিচ্ছু না। জায়গাটা আমার এখান থেকে মেবি 1/2 কিলো হবে, 1/2 কিলোর কম হবে এখান থেকে চিনাই। তো আর আমাদের এটা হলো সারা বাড়ি, এখানে কেউ থাকে না, এই আর কি। তো আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন বা ভালো লাগে, তো আমার কাছে বলতে পারেন, তো আমি আপনাদের ভূতের গল্প শোনাবো। আর যাই হোক, তারপর আমাদের একটা বাগান আছে, ওটা হলো পুগদার। তো ওটাও 2001 সালের, হ্যাঁ 1 সালের কাহিনী হবে না, 1980 সালের ঘটনা হবে। আমার এক ফুবু, তো তার মেয়ে, 3টা মেয়ে ছিল, মেবি 8 থেকে 9 বছর বয়স এরকমের, 5 বছর 11 বছর এরকমের। তো ওই পুগদার মানে ওই বাগানটায় কোনো লোক যাইতো না, মানে এক কথায় ভয়ে কেউ যাইতো না। পরে ওই বাগানটায় হয়েছে কি, 80 সালে 85 সালে ওই সময় তো অত বিল্ডিং বা এগুলো তো ছিল না, জাস্ট কাঠের ঘর ছিল।
একেবারে কমই ছিল গ্রামগঞ্জে। তো কালের ঘর একদিন সন্ধ্যাবেলা রান্না করতে আসে, আর ওরসাগর না যেন কি বলে, তো পাখির ঘর বলে। তো ওইখানে আর কি রান্না করা অবস্থায় তারে ফাঁক দিয়ে হাত দিয়ে বলে তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে। পরে দিয়ে দেওয়ার কথা বলে দিয়ে দেওয়ার কথা বলে চলে গেছে, কিন্তু রাত্রিবেলায় তারপর তার মেয়েটা মরে গেছে, এই আর কি। তো খুব খারাপ অবস্থা। তো গ্রামগঞ্জ এখনো আছে, যেসব জায়গায় অনেক শয়তান, মানুষ যাইতেও ভয় পায়, এই আর কি। তো আপনাদের যদি এরকম কোনো কিছু থাকে তো আমার জানাইতে পারেন, এই আর কি। আর আপনারা এরকম যারা বুটঠুত বা এই বিষয়ে যারা কিছু লোক আছে যারা এগুলো বিশ্বাস করে না, তো তাদের জন্য বলতে চাই এরকমের যে ভয়ঙ্কর যে জায়গাগুলো আছে এইসব জায়গায় আপনি যাইয়ে দেখেন, হয়তো ভয়ে প্যান খুলে যাইবে। তো এই আর কি। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না।